2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বোলপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের জোড়াসাঁকো শিবতলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা সহ অন্যান্য নেতাকর্মীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল দলীয় কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, আসন্ন নির্বাচনে এই ওয়ার্ড থেকে বড় লিড নিশ্চিত করতে হবে। তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সংগঠনকে আরও সক্রিয় করার উপর জোর দেন। তার বক্তব্যে উঠে আসে এই বিধানসভা নির্বাচনে লিড দিতেই হবে, না হলে ভবিষ্যতে বিভিন্ন ইস্যুতে আমরা কোনো উদ্যোগ নেব না। পাশাপাশি তিনি নাগরিকপঞ্জি প্রসঙ্গে টেনে বলেন, আগে বিভিন্ন ক্ষেত্রে মানুষকে বাঁচানো হয়েছে, কিন্তু ভোটে প্রত্যাশিত ফল না এলে ভবিষ্যতে সে ধরনের ভূমিকা নেওয়া হবে না বলেও ইঙ্গিত দেন। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সব সুবিধা নেবেন আর ভোটের সময় পাশে থাকবেন না, এটা চলবে না। একই সঙ্গে আবেগঘন সুরে তিনি যোগ করেন, আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে জোর হাত করে ক্ষমা চাইছে। মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য অনেক কাজ করেছেন, তাই ভোটে সমর্থন প্রত্যাশা করাই স্বাভাবিক। এদিনের সভায় অনুব্রত মণ্ডল ওয়ার্ডের কাউন্সিলর শিবনাথ রায় ওরফে ক্যাবলাকেও সরাসরি বার্তা দেন, তার কথায় অনেক হয়েছে, এবার শুধু কথায় নয়, ভোটের ফলাফল লিড দেখাতে হবে। অনুব্রত মণ্ডল কি বলেছেন শোনাবো আপনাদের। আছে মহারাষ্ট্রে, আছে বিহারে, আছে ঝাড়খণ্ডে, আছে ইউপিতে, আছে মেঘালয়, কোথায় আছে? উত্তরাখণ্ডে নাই, আসামে নাই, ত্রিপুরায় নাই। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় সে 96খানা প্রকল্প দিয়েছে। কেন জানেন? তিনি খুব সাধারণ বাড়ি, ব্রাহ্মণের ঘরে মেয়ে, কোন বড় লোকের বেটিও নয়, খুব সাধারণ মানুষ। এই পশ্চিম বাংলায় কষ্টটা দেখেছে, সাধারণ মানুষের কষ্টটা ওর বিবেকে লাগে, তার জন্য কিন্তু আজকে 96খানা প্রকল্প। আজকে তার ভোট, এ ভোট মমতা ব্যানার্জির ভোট। কেন এই ওয়ার্ড থেকে লিড হবে না? তাহলে কি আমরা বেঈমান নই? আমরা নিমকরাম নই? আচ্ছা, এখানে আপনাদের পাশে কে দাঁড়িয়েছিল? বিজেপি ছিল, সিপিএম ছিল, কংগ্রেস ছিল, কেউ তো ছিল না। সেই মমতা তৃণমূল কংগ্রেসের ছেলেরাই ছিল আপনাদের পাশে। তো কি আমাদের অন্যায়? কি করেছি আমরা? কেন পাবো না? আবদার করবো না, আবদার করে বলবো না যে ভোট মমতা ব্যানার্জির ভোট, এ ভোট অন্য কারো ভোট নয়। কেউ ভুল করবেন না। এনআরসির ফর্ম চলে এসছে, আবার এনআরসির জন্য ডাক পড়বে। আপনি যদি আমাকে না দেখেন, আমি কি করে আপনাকে দেখব? আমি যদি আপনি আমার পাশে না থাকেন, আমি আপনার পাশে কেন থাকবো? তাই আপনাদের কাছে বলছি, যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিন। আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। তবু মমতা ব্যানার্জির ভোটে রাগ করবেন না। 34 বছর অন্ধকার দেখেছিলেন, সেই অন্ধকার থেকে আলো এনেছে মমতা ব্যানার্জি। আবার যেন অন্ধকার দেখতে না হয়, ভুল করবেন না, একবারে ভুল করবেন না। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুর, কৃষক, বেকার ছেলে মেয়েরা মমতা ব্যানার্জি তাদের পাশে থাকে। মমতা ব্যানার্জি বেঈমান ছেলে নয়। মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য কাজ করে, সব শ্রেণীর জন্য কাজ করে, কোন জাতপাত দেখে না। সব শ্রেণীর মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। তার নাম মমতা ব্যানার্জি, তার নাম অভিষেক ব্যানার্জি। তাই আমি 6টা পাটে আমি বসতে রাজি আছি। যদি কোনো অন্যায় থাকে আমাকে মন খুলে বলুন, আমি যতটা পারি চেষ্টা করব, তবু অন্যায় করবেন না।
উল্লেখযোগ্যভাবে বোলপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডটি অনুব্রত মণ্ডলের নিজস্ব এলাকা হিসেবে পরিচিত, ফলে এই ওয়ার্ডে বিশেষ নজর দিচ্ছেন তিনি। প্রতিটি এলাকায় ছোট ছোট সভা করে সংগঠনকে চাঙ্গা করার পরিকল্পনার কথাও জানান। অন্যদিকে তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহাও ইতিমধ্যে বিভিন্ন জনসভার কর্মীদের উদ্দেশ্যে আক্ষেপের সুরে বলেছেন, হারালে সরাসরি হারান, কিন্তু লজ্জাজনক ফল যেন না হয়। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে বোলপুর পৌরসভার 22টি ওয়ার্ডের মধ্যে 16টিতেই পরাজিত হয় তৃণমূল। সেই ফলাফলের কারণ খতিয়ে দেখতে এবং ঘাটতি পূরণ করতে এবার জোর কদমে প্রচারে নেমেছে শাসক দল। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখাবো আপনাদের। বঙ্গে বিধানসভা নির্বাচন, আর নির্বাচন মানেই হচ্ছে বীরভূম, আর বীরভূমে সকলেই তাকিয়ে থাকে অনুব্রত মণ্ডলের দিকে। নির্বাচন কমিশনও অনুব্রত মণ্ডলের দিকে তাকিয়ে থাকে এবং তাকে কিন্তু লাগাতার ঘরবন্দি করা হয়। তবে স্বমহিমায় কি ফিরেছে অনুব্রত মণ্ডল, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের একটা ব্যাখ্যা কিন্তু উঠে আসছে। তবে 2026-এর যে নির্বাচন রয়েছে সেভাবে কিন্তু এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলকে স্বমহিমায় দেখা যায়নি। তবে বোলপুরের একটি ওয়ার্ডে, যার 22 নম্বর ওয়ার্ড, সেই 22 নম্বর ওয়ার্ডে কিন্তু অনুব্রত মণ্ডলকে এবার স্বমহিমায় দেখা গেল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, লিড না দিলে পাশে থাকবেন না। কর্মীদের একেবারে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলছেন যে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল উন্নয়ন করেছে এবং উন্নয়নের ধারায় কিন্তু সকলেই উপকৃত হয়েছে। তো তিনি আরও জানিয়েছেন যে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে মূলত দেখা গিয়েছিল যে বোলপুর পুরসভার যে 22টি ওয়ার্ড রয়েছে, এই 22টি ওয়ার্ডেই কিন্তু তৃণমূলের হার হয়েছে। ইলামবাজার যে ব্লক রয়েছে সেই ব্লক থেকেই মূলত তারা তৃণমূলের যে ভোট সংখ্যা পেয়ে কিন্তু জয়যুক্ত হয়েছে লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল। কিন্তু এই পরিপ্রেক্ষিতে একেবারে বলা যেতেই পারে যে বোলপুর পুরসভার 22টি ওয়ার্ডে কেন তৃণমূলের হার হয়েছিল, কেন পৌরসভার ওয়ার্ডগুলি থেকে লিড পাওয়া যায়নি। তো 2026-এর নির্বাচনে একেবারে কর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন, স্পষ্ট জানিয়ে দিলেন যে কোনো উপায়ে, কারণ লিড না দিলে পাশে থাকবেন না। একেবারে স্পষ্টই কিন্তু অনুব্রত মণ্ডল কড়া বার্তা কর্মীদের উদ্দেশ্যে দিয়ে দিয়েছেন। আস্তে আস্তে জমি গরম হচ্ছে, অনুব্রত মণ্ডল স্বমহিমায় বাপসি করছে, এমনটাই বলছে রাজনৈতিক মহল। ভোটের আগে প্রচারের ময়দানে ঝড় তুলছে প্রত্যেকটা রাজনৈতিক দল, আর এবার সেই প্রচারের ময়দানে ঝড় তুলতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। পাশেই রয়েছেন চন্দ্রনাথ সিনহা এবং দুজনেই একই মন্তব্য করেছেন যে এবারে ভোটে কিন্তু জেতাতেই হবে, আর জেতাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।